তার লাইফে একটা কাহিনী হচ্ছে এরকম রামিসার মতোই অনেকটা। এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশে বিচার নাই, বিচার ব্যবস্থা। ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় অনেকেই আমার সাথে একজন মহিলাকে দেখেন যাকে আমি মা বলে ডাকি। আমার মাকে তো অনেকেই চেনে, তবে আরেকজন আছে যাকে আমি আম্মু বলি। তো অনেকে প্রশ্ন করে যে তাকে আমি আম্মু কেন বলে ডাকি, বা সে আমার কি হয় সম্পর্কে, আমার শাশুড়ি হয় নাকি, মানে একটা কনফিউশন থেকে যায়। কনফিউশনটা একটু দূর করে দেই। ওই আম্মু হচ্ছে ওর সাথে আমার 14 বছরের সম্পর্ক। আমি যখন কলেজে ভর্তি হই তখন থেকে তার সাথে আমার পরিচয়। সো তার লাইফে একটা কাহিনী হচ্ছে এরকম রামিসার মতোই অনেকটা। তার ঘরে তারই বাসার মানে তারই ফ্ল্যাটের এক ছেলে তার ঘরে ঢুকে মানে তার স্বর্ণালঙ্কার চুরি করতে গিয়ে শেষমেশ হচ্ছে তার মেয়েটাকে খুন করে আসে। তখন মেয়েটার বয়স বেশি হবে না, হয়তো বা 10 থেকে 14-র মধ্যে, হ্যাঁ এরকম কাছাকাছি বয়সের হবে আর কি। সো মেয়েটাকে মার্ডার করে ফেলে, খুন করে ফেলে, মানে স্বর্ণ চুরি করতে গিয়ে, সামান্য চুরি করতে গিয়ে। অথচ তারই প্রতিবেশী আদিবা, মেয়েটার নাম হচ্ছে আদিবা, আমি যার ঘটনা বলছি। আদিবা হচ্ছে তাকে মামা মামা বলে ডাকতো। তো স্বাভাবিকভাবেই যদি মামা দরজায় নক করে প্রতিবেশী মামা, আমরা তো দরজা খুলে দিব। তো দরজা খুলে দিয়েছে, তারপর আলমারির চাবি চেয়েছে, চাবি চাওয়ার পরে হচ্ছে কি বলে এটাকে, সে নিয়ে গিয়েছে, কিন্তু তার মনে হয়েছে যে আদিবা বলে দিতে পারে, ওই জায়গা থেকে সে মার্ডারটা করেছে। সো আমার ওই আম্মু এখনো অব্দি বিচার পায়নি। এটা একদম আমার নিজের, আমি জানি যে সে কত মানে ভুগেছে এটা নিয়ে। একটা মা তার সন্তানকে হারিয়েছে, একটাই বাচ্চা ছিল, এখন অব্দি তার কেউ নাই আমি ছাড়া। আমি কিন্তু কলেজের স্টুডেন্ট ছিলাম তার, কিন্তু এখন আমাদের সম্পর্কটা এরকম যে যেমন সোশ্যাল মিডিয়াতে আমার নিজের মা থেকে তার সাথে ছবি আমার বেশি যায়। তো অনেকে কনফিউজড হয়ে যায় আসলে সে আমার কি কি হয়। সো এই জায়গা থেকে আসলে আমি একদম সামনে থেকে দেখেছি যে এই যে সাহসটা করে ক্রিমিনালরা, ধর্ষকরা, এই সাহসটা করতে পারে শুধুমাত্র বিচার নাই সেই জন্য। একদিন আমি আম্মুর সাথে আদালতে গিয়েছিলাম, কোর্টে গিয়েছিলাম ওকে দেখার জন্য যে এক মানুষের মতোই তো দেখতে, কিভাবে পেরেছে আসলে আদিবার মতো এত নিষ্পাপ একটা বাচ্চাকে খুন করতে। তো আমি দেখলাম যে ও যখন মানে আসলো, ও আম্মুকে দেখে হাসছে মিটি মিটি করে। তাহলে তাদের কত বুক ভরা সাহস, এবং তারা জানে যে টুটান টুমুর আমরা ছাড়া পেয়ে যাবো। আমরা সাধারণ জনগণ যারা আছি আমরা তো সবাই এখন একত্রিত হয়ে বলছি যে বিচার ব্যবস্থাটা জোরদার করা অনেক জরুরি। কালকে আজকে রামিসা, কালকে আসিয়া, আদিবা, আমার ঘর আপনার ঘর পর্যন্ত পৌঁছে যাবেই। এই যে আমার ঘরেও তো আছে, আমি বললাম আদিবার কথা। সো এটা আসলে বিচার হওয়া খুবই দরকার, একদম খুবই দরকার। আর যেখানে একদম প্রুফড, যেমন আদিবার যে হত্যাকারী, এটা কিন্তু প্রুফড যে সেই মেরেছে। রামিসার যে হত্যাকারী, এটা কিন্তু প্রুফড যে সেই মেরেছে। এইগুলো নিয়ে কেন দেরি হবে, এটা আসলে মাথায় আসে না। যেই সরকারি থাকুক, একদম বিনীত অনুরোধ যে এই হত্যাকাণ্ডগুলোর বিচার হোক। অ্যাটলিস্ট এত নিষ্পাপ ছোট ছোট বাচ্চা, এদের মৃত্যু আর সহ্য হচ্ছে না। সবাই তো বলছে যে আপনারা না পারলে জনগণের হাতে তুলে দেন। জনগণের হাতে তুলে দেন না, কারণ এটা তো প্রুফড যে সেই মেরেছে।